ছাড় আমার স্বামীকে, ছাড় তোরা আমার স্বামীকে, তুই ছাড় আমার স্বামীকে। যার দুটো বউ আছে সে ছাড়া তোমাকে কোনোদিন ভালো যুক্তি দিতে পারবে না। তাই আমি বলছি আমাকে বিশ্বাস করে কাজটা করো গা। একজনের সাথে শুয়ে এই দুজনকে ফাঁকি দিয়ে চলবে না, সবার ঘরে সমান সমান হাজিরা দিতে হবে। সব সময় তো দাদাগিরি। কি করে ওরে বাবা শান্তি নাহি পা। এইখানে আমার বস্তাতে কে কিছু গেল? ये क्या बात हुई? কি করে রাশিদ কাকা তুমি এইভাবে এইখানে বস্তা পড়ে ঘুমাচ্ছ কেন? তোমার কথা মতন বইদের সব কথা শুনতে কি আমার এই অবস্থা। বউদের কথা শুনতে কি তোমার এই অবস্থা? বুঝতে পারলাম না গো কাকা। শুনো তাহলে। চলো এই তুমি কোথায় যাচ্ছো? কেন ঘরে ঘুমাইতে যাচ্ছি? তুমি ওই ঘরে ঘুমাতে যাচ্ছ মানে? তাহলে আমার ঘরে কে ঘুমাবে? তোমার ঘরেও ঘুমাবো। ঘুমাবা তো ওই দিকে কমনে যাচ্ছো, এই দিকে আসো। কি করে শান্তি নাহি পায় ওরে বাবা। এই ওকে ধরে টান মারছিস, আমি বড় বউ, আমার ঘরে শুবে না? তুমি 2 বছর আগে এই বাড়িতে এসেছো আর ওর সঙ্গে অনেক ঘুমিয়েছো, তাই এখন থেকে ও আমার ঘরে ঘুমাবে। अरे साला तो अलग फ्रॉड चल रहा है। তোমার সঙ্গে ঘুমাবো বললেই হবে? আমি এই বাড়ির ছোট বউ, তোমরা দুই বউয়ে অনেক শুইছো, এখন আমি শোবো। কি করে দেখি আমিও দেখি ও তোর ঘরে কি করে ঘুমায়। ছাড় আমার স্বামীকে, ছাড় তোরা আমার স্বামীকে, তুই ছাড় আমার স্বামীকে। 303-এর সংসার 303-এর সংসার 303-এর সংসার। ছাড় আমাকে, তোরা মানুষ না জল্লাদ? এইভাবে টানাটানি করলে একটা মানুষ বাঁচে? আর একটু হলে আমার টানাটা ছেড়ে যেত। আরে বাবারে কি ব্যথা। যা তোদের কারোর কাছে শুবো না, আমি দরকার হয় ছাদে কি শুবো। সব বিকারি নিয়ে এসছি। শুনো, তুমি যেখানে যাবো যাও, তবে আমার সাপ কথা, একজনের সাথে শুয়ে এই দুজনকে ফাঁকি দিয়ে চলবে না, সবার ঘরে সমান সমান হাজিরা দিতে হবে। হ্যাঁ, সমান সমান হাজিরা দিতে হবে। আর যদি না পারো যাও তাহলে ছাদে গিয়ে সওগা, তাতে আমাদের কোনো দুঃখ নাই। কি বলিস তোরা? হ্যাঁ তুই ঠিক বলেছিস রিয়া, যাও ছাদে মশার কামড় খাও গা। হ্যাঁ, মশার কামড় খেয়ে মরে যাওয়া ভালো, তাও তোদের এই অত্যাচারের মধ্যে থাকা ভালো না। কি করে মশাই কামড়ে খেয়ে নিল রে, সবাই আমার রক্ত খাওয়ার লেগে রেডি আছে। না এই বাবারে, এইভাবে তো সারা রাত মশার কামড় খেয়ে ছাদে থাকা যাবে না। না, আমাকে একটা বুদ্ধি খাটাতে হবে। তোদের লেগে আমি ছাদে মশার কামড় খেয়ে মরছি, আর তোরা এখানে খাটে আরাম করে ঘুমাচ্ছিস। ও হবে না, দাঁড়া আমিও আসছি, আমিও শুভ। अभी मजा आएगा ना भिड़ो। এই তুমি যে ঘ্যামলি ছাদে শুতে গেলা, তো এইখানে এসে শুই পড়িছো যে? এই সোনালি, একটু আগেই তো তুমি তোমার ঘরে আমাকে শুতে নেবে বলে কত ঝামেলা করে পুরা বাড়ি মাথায় করে ফেলছিলা। এখন তোমার ঘরে শুতে এসেছি তো অত কথা বাড়াইছো কেনে?
আমি কি এমনি এমনি এসেছি নাকি? আমি তোমাকে ভালোবাসি বলি তো তোমার ঘরে শুইতে এসেছি। আসো তো, সও তো। তাই তো, আমার স্বামী তো আমাকে বেশি ভালোবাসে, তাহলে আমি আবার ফালতু ফালতু স্বামীর সঙ্গে ঝামেলা করবো কেনে? আমার স্বামী যে আমাকে এত ভালোবাসে সেটা ওই দুই না জানালে তো আমার পেটের ভাত হজম হবে না। যাই ওই দেরকে চলে আসি। চলো। শোন, বড় বউই হয় আর বাকি বোরা লিকির বউ হয়। তোদেরকে এইভাবে একাই ঘরে শুয়ে থাকতে হবে। সোগা ওদিকে দেখ গা, আমার স্বামী কি সুন্দর আমার ঘরে শুয়ে আছি। ও মিনসি তোর ঘরে ঘুমাবো কেন? ও তো ছাদে ঘুমাচ্ছে। তুই মনে হয় স্বপ্ন দেখি এসে ভুল বকছিস। যা ঘুমাগা। বিশ্বাস যদি না হয় তাহলে আমার ঘরে ঢুকি দেখ। আরে বাবা রে! রুমিতা, কি বাবা তুমি আমাকে মাইল লাগানে? মারবো না, তুমি ছাদে শোয়ার নাম করি এ বইয়ের কাছে এসে ঘুমাচ্ছো। আমার কথা তোমার মনে থাকে না? শিগগিরই উঠো, তুমি আমার ঘরে চলো। তুমি এখন আমার ঘরে ঘুমাবা। আরে 2 মিনিট হয়নি আমার এই ঘরে আসা, এতক্ষণ তো আমি ছাদেই ছিনু। মশার কামড়ে এখানে এসে একটু শুনু, আগে এখানে একটু শুইলি। না, তুমি এই ঘরে অনেক শুইছো, আমার সঙ্গে চালাকি করছো। চলো তুমি আমার ঘরে। না, আমার ঘরে শুবে না, আমার ঘরে ঘুমাবে। এই তোর ঘরে ঘুমাবে মানে সব সময় তো দাদাগিরি। তুই মেজি বউ হয়ে বড় বউয়ের গায়ে হাত দিতে গেলি, তোর কিছু বলি? ওরে বাবা শান্তি নাহি পাই, শান্তি নাহি পাই, কপাল শান্তি নাহি পাই। এই আমাকে নালি তোরা 200 দিনে কি করছিস রে? কি আবার করব? ঝামেলা করছি, তুই আয়। হ্যাঁ, আমিও ঝামেলা করবো, সব সমান সমান ভাগ হবে। বিংশ দিনের সংসার, বিংশ দিনের তোদের কারি ঘরে শুবো না, দরকার হয় আমি রাস্তা থেকে শুবো। বিংশ দিনের সংসার। কাকা, তোমার তো বিরাট সমস্যা, এত একটা সমাধান করতে হবে। কি যে করি? বুদ্ধি আয়, বুদ্ধি আয়, বুদ্ধি আয়। শুনো কাকা, তোমার বাড়িতে যেমন এইভাবে রোজ রোজ ঝামেলা হচ্ছে, তো এক কাজ করো, তুমি 3 বইয়ের মধ্যে টাইমটা ভাগ করে দাও। তুমি 9টা থেকে রাত 12টা পর্যন্ত এক বইয়ের কাছে থাকবা, 12টা থেকে 3টে পর্যন্ত এক বইয়ের কাছে থাকবা, আর 3টে থেকে 6টা পর্যন্ত এক বইয়ের কাছে থাকবা। তাহলেই তো সমাধান হয়ে গেল। ভাইপো, একবার তোমার কথা মতন বইয়েদের কাজ ভাগ করতে কি মেয়েরি আমার পিঠে ছাল তুলি দিয়েছে। এবার আবার টাইম ভাগ করতে কি মেয়েরি হাড়গুড় আবার ভেঙে দিবে না তো? কাকা, একবার প্ল্যান বেচতে গেছে বলে বারবার বেচতে যাবে নাকি? এইবার আমার প্ল্যানে কাজ হবেই হবে। আর তাছাড়া শুনো, এই এলাকাতে যা দুটো বউ আছে সে ছাড়া তোমাকে কোনোদিন ভালো যুক্তি দিতে পারবে না। তাই আমি বলছি, আমাকে বিশ্বাস করে কাজটা করো গা, দেখবে সফল হবাই। ভাইপো, তোমার কথা তো আমি কোনদিন ফেলিনি। ঠিক আছে, তাহলে শেষ চেষ্টা একটা করে দেখি। তাহলে এখন আসি। প্রতিদিন যখন এই শোয়ালি ঝামেলা হয়েছে, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আজকে থেকে রাতের টাইম আমি রাত 9টা থেকে 12টা পর্যন্ত আমি বড় বউয়ের ঘরে থাকবো, 12টা থেকে ভোর 3টে পর্যন্ত মেজু বউয়ের ঘরে থাকবো, ভোর 3টে থেকে 6টা পর্যন্ত থাকবো ছোট বউয়ের ঘরে। এতে কি তোমাদের কোনো আপত্তি আছে? আপত্তি আবার কি? 3 টিপি করতে পেরেছো, 3 জনকে সমান চোখে দেখলেই হয়ে গেল। আরে সমান ভাবে দেখবো বলি তো সমান ভাগে টাইমটা ভাগ করে দিলাম। তোমাদের কোনো প্রবলেম আছে কিনা তাই বলো। আমার কোনো আপত্তি নাই। আমারও কোনো
কোনো আপত্তি নাই। ওদের দুজনের যখন কোনো আপত্তি নাই, আমারও কোনো সমস্যা নাই, আমিও রাজি। আজ যদি টাইমের কোনো হেরফের হয়, তাহলে তুমি ভালোই জানো আমার কাছে কি থাকে। কি বের করবো নাকি মালটা? না না না, ওইসব বের করার দরকার নাই। ওইসব বের করার দরকার নাই। দরকার হয় আমি ঘড়ির বদলে স্টপ ওয়াচ কিনে নিব। টাইম 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। ওসব কিছু তোমাদেরকে বের করতে হবে না। যাও যাও, আপন আপন ঘরে শুই পড়ো, আমি পর পর আসছি। 303-এর সংসারে 303-এর সংসারে ওরে 303-এর সংসার বাঁচা বড়ই দায়। একজন ঘুমায়, দুইজন জাগে। ওই দেখো 9টা বেজে গিয়েছে, চলো আমার সাথে। চলো। তিন বরের জ্বালা, তিন বরের জ্বালা, কি করবো এখন? ওরে শালা। তিন বরের জ্বালা, তিন বরের জ্বালা। একজন ডাকে এইদিকে আয়, আরেকজন বলে যাবি না যাই। বড় বউ রাগে, চোখ করে লাল। মেজ বউ বলে আজকে আমার কাল। ছোট বউ চুপ না থেকে দেয় হুঙ্কার। টাইম মিস হলে হবে মহাযুদ্ধ আবার। তিন বই চাল্লা, তিন বই চাল্লা, মন বলে এখন সব ছেড়ে পালা। তিন বউয়ের জ্বালা, তিন বউয়ের জ্বালা। আল্লাহ, আমি আর বাঁচব না। রোজ রোজ ঘুমের মানুষ উঠি, এ ঘর ও ঘর করা যায়। ভাইপো, সবই তো শুনলা, কি করব? বড় বিপদের মধ্যে আছি। এই 3 বইয়ের জ্বালায় আমার চোখ দুটো খড়লের মধ্যে ঢুকে গেল। সবই তো বুঝতে পারলাম কাকা। যা আইডিয়া করেছিলাম তাই। কি আইডিয়া? তোমার 3 বইয়েরই জাত খারাপ। এরা তোমাকে জীবনেও ভালোবাসবে না। যদি ভালোবাসা পেতেই হয়, তোমাকে আরেকটা বিয়ে করতে হবে। नहीं 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 ভালো জাত করে শান্ত শিষ্ট মেয়েকে বিয়ে করতে হবে। সেই মেয়ে এসে দেখবা তোমাকে খুব ভালোবাসবে। ভাইপো, 3টি বি করি আমার জীবন হইল ভাজা। 4 নম্বর আইলে আমি পাবো মরণের সাজা। ও ভুল করব না। আরে বুঝলে কাকা, এই যুক্তিটা লি দেখো, তুমি শান্তি পাবাই। শুনো, এই 3 বউ যদি তোমার ঝড় হয় না, ওই বউ তোমার ছাতা হবে দেখবা। আর ওইরকম মেয়ের সন্ধান আমি তোমাকে দিছি। ঠিক আছে, দাও তাহলে সন্ধান দাও। ও মা, এটা তুমি আমার কোথা থেকে জুটা লাগো? কোথায় থেকে জুটাইলাম মানে? বি করবো বললে এখনকার যুগে মেয়ের অভাব রে। বিকেলে চলে এলাম, তোরা তো আমাকে শান্তি দিলি নে। আর তোরা শান্তি দিবি কি করি? তোদের জাতি তো খারাপ। এবার ভালো জাতের মেয়ে বিকেলে আসলাম, তোরা এবার দেখিস শান্তি কাকে বলে। শুনো, তুমি বি করো বা যাই করো, ও আমাদের দেখে লাভ নাই। যেভাবে টাইম ভাগ করা আছে সেই টাইমে তুমি ঘরে পৌঁছে যাবা, তাহলেই হলো। ঠিক আছে বুবু, যাও। হিসাব অনুসারে তুমি বড় বউ,
তোমার স্বামী খেলে তুমি ঘরে চল যাও। আজকে আমাকে নতুন বিকল্লি চলে আসলো, আমার বাসর ঘর আজ কি আর অন্য ঘরে যাবে মানে? বাসর ঘর টাসর ঘর আমরা বুঝিনি, তোর যখন টাইম পড়বে তখন ঠিক তোর ঘরে চলে যাবে। তার মানে? মানে শুনিলে, আগে আমরা 3 বউ ছিলাম, তাই রাতের টাইম 3 ভাগ ছিল, এখন 4 বউ হয়ে গেছে, রাতের টাইম 4 ভাগ হবে। টাইমটা শুনিলে তাহলে আপন আপন 9টা থেকে 11টা 15 পর্যন্ত বড় বউ, আর মেজো বউ 11টা 15 থেকে রাত 1টা 30, আর 1টা 30 থেকে 3টি 45 3 নম্বর বউ, আর 4 নম্বর বউ 3টি 45 থেকে ভোর 6টা পর্যন্ত। তুমি নতুন বউ বলি ভাইবো না, 1 মিনিট বেশি লিবা, ভাগে 1 চুলু এদিক ওদিক হবে না, সব বাড়ি সমান সমান। তা হবে না, আমি ভালো ঘরের ভালো মেয়ে, তোমাদের এই গুন্ডামো আমি শুনবো না। এই শুনবি নি মানে মালটা বের করবো নাকি? না 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 না, মালটা বের করতে হবে না, মালটা বের করতে হবে না। এই এরা যা বলছে তাই শুনো, এদেরকে তুমি চিনো না, তুমি দুতলায় কি সওগা, আমি ঠিক ভোরবেলায় আসছি। শান্তি নাহি পাই, শান্তি নাহি পাই ওরে বাবা। লেও বাপ, তোমার লিগি ঈদের বাজার লে আসলাম, এখানে জামা প্যান্ট সব কিছু আছে। বাহ, এই তো এইরকম শ্বশুর না হলে কাজ হয়। তার মানে 4টি শ্বশুর আমার, 4টি শ্বশুরে বাজার করে দিলে ওরে ইয়া আমি আর করতে পারবো না, বেশি লাভ করে নিব। এই লাও, মা আব্বা এসে বাজার করলে আসো। যা, মনে করেছিলাম লাভ করব, এত লাভের লাভ কিছুই হবে না, লস হয়ে গেল। লাও, সব বাজার করলে চলে এসছি। আব্বা মাদের লেগে ভালোভাবে রান্না করো। ঠিক আছে। বাপ ভালো আছো? আব্বা আপনারা ভালো আছেন? আসেন আসেন বসেন। হ্যাঁ বাপ, ভালো আছি। সতীনের এই একদিনে 2 শ্বশুর আসলো, এবার তো বাজার করতে করতে মরে যেতে হবে। এই তুমি বসে বসে কি ভাবছো? শুধু বড় বউয়ের জন্য বাজার কইলে আসলা, আর আমার বাপ মা কি ঘাস খেয়ে থাকবে? আমার আব্বা তোমার জন্য ঈদের লাগি এত কাপড় চোপড় বাজার কইলে আসলো, আর তুমি সামান্য খাবার বাজারটা কইলে আসতে পারছো না? যাও তাড়াতাড়ি বাজার কইলে আসো। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। চলো। এই লাও মেজিবো, তোমার বাজারের ব্যাগ। উফ, পাদি টুয়েলি গেল গো, এতবার বাজারে যাওয়া যায়? চাকরি করার বেলায় মনে ছিল না তাদের বাপ মা বেড়াতে আসবে, খেতে দিতে কি উফ করলে হয়ে যায় নাকি? হ্যাট, না না, উফ করবো কেনে, ভালো মন্দ লিয়ে এসছি, যাও তাড়াতাড়ি রান্না করে দাও গা। তিনবার জ্বালা, কি করব এখন ওরে শালা। 3বার জ্বালা, মন বলে এখন। এই আমার আব্বা সেই কখন এক চুকুর কাপড় চোপড় বাজার করলে এসে বসে আছে, আর তুমি আব্বার জন্য বাজার না করি পাথরের মতো বসে আছো যে? যাও আমার আব্বার লেগে কিছু স্পেশাল স্পেশাল বাজার করে নিয়ে আসো। তোমার আব্বাও চলে এসছে, কখন আসলো? কখন আসলো সেই খেয়াল আছে? তুমি তো ওই শ্বশুরদেরকে নিয়ে ব্যস্ত, যাও তাড়াতাড়ি বাজার করলে আসো গা। আমি আর বাজার ফাজার যেতে পারবো না, এত বাজার কি হবে? ওই 2 শ্বশুরের লেগে যা বাজার করে নিয়ে এসছি, ওই ভাগ করলাও তাহলে তো হয়ে যাবে। কি বললি তুই? বাজার করবি নি? আমার বাপকে ওদের এঠু খাবার খেতে হবে? সূর্য হয়ে টাটকা বাজার করলে আসো গা, মালটা বার করবো নাকি?
নাকি? না না না, ঠিক আছে ঠিক আছে। এই নাও। এই যে ভূত, ঘুমাইলে হবে? আমি যেমন ভালো ঘরের ভালো মেয়ে, তেমন আমার আব্বাও তোমার জন্য ভালো ভালো পোশাক কিনে এসেছে। তেমন তুমি আমার আব্বার জন্য ভালো ভালো পোশাক কিনে নিয়ে আসো। যাও, আমার বাপ কিন্তু অন্য কারোর মতো কমা পোশাক পরে না। হ্যাঁ, আমার মাসান, আমার যে আর এক পা হাঁটার ক্ষমতা নাই। তোমার ক্ষমতা থাকবেও না, ক্ষমতা নাই তো চার চারটে বিয়ে করতে গেছিলে কেন? ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। তিন বউয়ের জ্বালায় আমি শান্তি নাহি পাই, ওরে বাবা শান্তি নাহি পাই, শান্তি নাহি পাই, কপাল শান্তি নাহি পাই। এই সিমরান, তোর বাপ মাকে দুদিন পরে বেড়াতে আসতে বলতে পারিসনি? আমার বাপ আজকে বেড়াতে এসেছে, আর তুই আজকের দিনে হিংসা করে তোর বাপকে ডেকে নিলি। এত হিংসা কিসে তোর? মুখ সামলে কথা বলবি বড় বউ। তোর বাপ কি আমার বাপের কানে কানে কি বলে এসেছিল আজকে সে আসবে? আমি কোন দুঃখে ডাকতে যাব? আমার বাপ নিজের ইচ্ছা এসেছে তার মেয়ে সংসার দেখতে। দিহাতে সবারই বাপ মেয়ে এসেছে, তাদেরকে কিছু বলতে পারছে না, আর আমার পিছনে লেগেছে। এই আমাদেরকে কি বলবে রে? বড় বাপ মা তিন বেলা এসে খেয়ে যায়, তাতে কিছু হয় না। আর আজকে আমার বাপ মা বেড়াতে এসেছে বলি আমার বাপ মাকে তাড়ানোর ধান্দা করছিস? ও ছি 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 ছি, একদিন জামাই বাড়িতে এসেছি আর এইভাবে অপমান। থাকবোই না বাড়িতে। এই চলো। সাইড করে একদিন জামাইয়ের বাড়ি আসনু, খাওয়া দাওয়া হইলো না, কিছু না। আর আমি আমার জামাইয়ের খাচ্ছি, পরের উপর রাগ করে বাড়ি যাবো কেন? হাট। শুনো, আমার বাপ কিন্তু ওই দোতলার ভালো ঘরে থাকবে। হ্যাঁ, আমার ঘরে বলে দিচ্ছি, ওই ঘর যেন খালি করার কথা বলবে না। এই ভালো ঘরে তোর বাপ শোবে মানে? দেখবি মালটা বার করবো নাকি? বাহ, ভারী একবারে মস্তানের ভয় দেখাচ্ছে। ওই রকম ফুটো মাস্তি দেখেছি। আমার ভাইকে যদি ডাকি তোদের সব কটাকে এমন বকল দাবা করবে না, একবারে ঘাড় দুমড়ে ভেঙে দিবে। রাকেশ ভাইকে ডাকবো নাকি? এক ভোরের ঘায়ে তোদের সব কটাকে উলট পালট করে দিবে। আমি বড় বউ, আমি যা বলবো তাই হবে। আমার আব্বা নিচে গরমে শুতে পারবে না, আমার আব্বা দোতলায় শুবে। থামো 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 থামো। এই ঝামেলা করেন না তো। থাকা থাকালি যেমন ঝামেলা, কারোর বাপ মাকেই থাকতে হবে না। আপন আপন খাও, খেয়ে বাড়ি যাও। আমি অনেকক্ষণ থেকে চুপ করে আছি শুধু তোমার আশায়, আর তুমি বলছো আমার বাপ মা আপন আপন বাড়ি চলে যাবে। খুব সহ্য করেছি, আর সহ্য করব না আমি। ওরে বাবা শান্তি নাহি পাই, শান্তি নাহি পাই, কপাল শান্তি নাহি